বলতে চাই, আমাদের দেশ কখনো ঠিক হবে না। এ ধরনের নেতা যেদিন থাকবে, এই ইউনূস সরকার দিয়ে হবে না। আমাদের দরকার এমন এক শাসক, এমন এক নেতা যে বাংলাদেশকে লালন করে, বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখে। আমি আজকে কয়েকটা কথা বলবো, যেগুলো কথা না বললেই হয়। একটা স্কুলের গ্রিল কেন থাকবে একদম ফিক্সড? স্কুলের গ্রিল কেন একদম ফিক্সড থাকবে? এটা পার্ট বাই পার্ট করবেন, যাতে ইমার্জেন্সির সময় খোলা যায়, ইমার্জেন্সি এক্সিট করা যায়। এই ধরনের স্কুলে যেখানে বারান্দা আছে, বারান্দার পাশের যে গ্রিলগুলো থাকবে, জানালার সবগুলো থাকবে এই ধরনের পার্ট বাই পার্ট, যাতে টান দিয়ে খোলা যায়। এক নম্বর কাজ এগুলো করতে প্রত্যেকটা স্কুলে বাংলাদেশের। যে পাশে বারান্দা নাই, ব্যাক সাইড যেগুলা, যেখান থেকে পড়ে গেলে মারা যাওয়ার সম্ভাবনা, ওখানে থাকবে ফিক্সড গ্রিল, ওখানে কোনো পার্ট হবে না। তারপর যেই বিমান বাহিনী যে এই ট্রেনিং সেন্টারগুলা এমন জায়গায় নিতে হবে, দেশের এমন প্রান্তে নিতে হবে যেখানে শুধু গরু ছাগল থাকে, জনবল খুব কম, ওইসব এলাকায় ট্রেনিং করাতে হবে। ঢাকা থেকে আউট করতে হবে, ঢাকার বাইরে নিতে হবে। প্রত্যেকটা স্কুলে আপনার ইমার্জেন্সি পানির ব্যবস্থা থাকতে হবে আগুন নিবানোর জন্য, প্রত্যেকটা স্কুলে। এটা সরকারের দায়িত্ব, যে সরকার থাকুক, ইউনূস সরকার যে সরকার থাকুক, এটা সরকারের দায়িত্ব। এই আগামী 1 বছরের ভিতরে, আগামী জুলাইয়ের ভিতরে কমপ্লিট করতে চাই আগামী 1 বছর। 1 বছরের ভিতরে আমলারা থাকবে সরকারে, সরকার আসবে যাবে, কিন্তু যারা আমলারা আছে, যারা শিক্ষা মন্ত্রণালয়ে যারা চাকরি করে, যারা থিঙ্ক ট্যাঙ্কার, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এটা বাস্তবায়ন করবেন। আজকে গ্রিলগুলো যদি খোলা যেত, ওপেনলি খোলা যেত, ইমার্জেন্সির সময় খোলা যেত, তাহলে হয়তো এই বাচ্চাগুলো স্কুলে পুরে মরে নাই, স্কুলে পুরে মরতো না যদি খোলা যেত। কিন্তু আপনারা কি করছেন? সম্পূর্ণ ফিক্সড, চুরের ভয়ে ফিক্সড করছেন। চুরের ভয়ে কেন? ভিতর থেকে খোলার সিস্টেম করবেন, ভিতর থেকে খোলার সিস্টেম করবেন। গ্রিল উঠায় দেন, গ্রিল উঠায় দেন। যে পাশে বারান্দা আছে ওই পাশে কোনো গ্রিল দিবেন না। আজকে কি করছেন দেখছেন, আজকে কি হয়েছে? কি আবাল মার্কা চিন্তা আবার আপনাদের। আমি চাই এই ভিডিওটা, রিলটা সবাই শেয়ার করবেন, যাতে তাদের কান পর্যন্ত যায়। আজকে এটুকুই আপনাদের জন্য, সবাই শেয়ার করবেন।